ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অজানা কাহিনী ও গভীর সত্য। পর্ব ১। কৃষ্ণের জন্ম হয়েছিল এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণীর কারণে। বলা হয়েছিল দেবকীর অষ্টম সন্তান হবে রাজা কংসের মৃত্যুর কারণ। তাই কংস দেবকীর প্রতিটি সন্তানকে হত্যা করেছিল। কিন্তু কৃষ্ণের জন্মের রাতে কারাগারে অলৌকিক আলো ছড়িয়ে পড়ে, সমস্ত শৃঙ্খল খুলে যায়। তখন বসুদেব কৃষ্ণকে নিয়ে যমুনা পার হয়ে গোকুলে পৌঁছে দেন। এই যাত্রাপথে যমুনা নদী নিজে সরে যায়, কারণ ঈশ্বর নিজেই তার কোলে শিশু ছিলেন। অনেকেই জানে না কৃষ্ণের জন্মের সময় তার নাম রাখা হয়েছিল বসুদেব নন্দন, অর্থাৎ বসুদেবের পুত্র। পরে গোকুলে এসে তিনি কৃষ্ণ নামে পরিচিত হন, কারণ তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণবর্ণ, অর্থাৎ ঘন কালো মেঘের মতো গভীর। অনেকে মনে করে কৃষ্ণের মাখন চুরি কেবল শিশুর খেলা, কিন্তু এর পিছনে ছিল গভীর অর্থ। মাখন আসলে প্রতীক ছিল মানব হৃদয়ের ভালোবাসার। কৃষ্ণ সেই ভালোবাসা চুরি করে নিয়েছিলেন, কারণ তিনি দেখাতে চেয়েছিলেন যে হৃদয়ে নির্মলতা আছে সেখানেই ঈশ্বর বাস করেন। রাধা কখনো কৃষ্ণের স্ত্রী ছিলেন না, কিন্তু তিনিই ছিলেন কৃষ্ণের আত্মার সবচেয়ে গভীর অংশ। কৃষ্ণ বলেছিলেন, রাধা আর আমি আলাদা নই, আমরা একে অপরের প্রতিচ্ছবি। তাদের প্রেম ছিল আত্মিক, যা শরীরের সীমা পেরিয়ে চিরন্তন রূপ নিয়েছিল। এই কারণেই আজও রাধে কৃষ্ণ বলা হয়, কৃষ্ণ রাধে নয়, কারণ ভালোবাসার শুরু রাধা থেকেই। যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ কংসকে হত্যা করেন, কিন্তু অনেকে জানে না হত্যার পর কৃষ্ণ কেঁদে ফেলেছিলেন, কারণ কংস শুধু শত্রু নয়, ছিলেন তার মায়ের ভাই। কৃষ্ণ জানতেন এটা কর্তব্য, কিন্তু মনুষ্য হৃদয় কাঁদে রক্তের সম্পর্ক হারিয়ে গেলে। এভাবেই তিনি দেখিয়েছিলেন সত্যের পথ দাঁড়ানো মানেই কখনো কখনো প্রিয়জনকেও হারানো। সুদামা, যিনি কুচেলা নামেও পরিচিত ছিলেন, কৃষ্ণের শৈশবের বন্ধু। তিনি দরিদ্র ছিলেন, কিন্তু কৃষ্ণকে কখনো কিছু চাইতে পারেননি। যখন সুদামা কৃষ্ণের দরবারে এলেন, কৃষ্ণ তাকে রাজ সিংহাসন থেকে নেমে আলিঙ্গন করলেন। এই ঘটনার শিক্ষা, সত্যিকারের বন্ধুত্ব মানে সমতা, ধন বা গরিব নয়, আত্মার সম্পর্ক। অনেকে ভাবে কৃষ্ণ সবসময় হাসতেন, কিন্তু ইতিহাস বলে তিনি বহুবার কেঁদেছেন। যখন দ্রৌপদীকে অপমান করা হয়েছিল, যখন যুদ্ধে তার আত্মীয়রা মরেছিল, তখনও কৃষ্ণের চোখে অশ্রু ছিল। তবুও তিনি বলেছিলেন, অশ্রু দুর্বলতা নয়, এটা আত্মার পবিত্রতা। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনের মতো কৃষ্ণ মর্মাহত ছিলেন। তিনি দেখেছিলেন উভয় পক্ষেই তার প্রিয়জনেরা। তখনই তিনি উপলব্ধি করেন দায়িত্বের চেয়ে বড় প্রেম কিছু নেই। এই উপলব্ধি থেকেই ভগবদ্গীতার জন্ম। কৃষ্ণ ছিলেন না শুধু প্রেমিক বা ঈশ্বর, তিনি ছিলেন একজন মহান রাজনীতিবিদ। তিনি কখনো যুদ্ধ চাননি, কিন্তু যখন যুদ্ধ অনিবার্য তখন তিনি নীতি ও কৌশলের মাধ্যমে ন্যায়ের রক্ষা করেছিলেন। তার রাজনীতি ছিল করুণায় ভরা, প্রতারণায় নয়। কৃষ্ণের মৃত্যু হয়েছিল বনের মধ্যে এক শিকারীর ভুলে। একটি তীর এসে তার পায়ে লাগে, যেখান দিয়ে তার জীবনের সমাপ্তি ঘটে। কিন্তু মৃত্যুর সময়ও কৃষ্ণ হাসছিলেন। তিনি বলেছিলেন, এ দেহ যাবে, কিন্তু আমার সুর, আমার বাণী, আমার প্রেম চিরকাল বেঁচে থাকবে। এই শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয়, মৃত্যু শেষ নয়, এটি রূপান্তর।